ওমর ঘরের গিয়ে গিয়ে কান পাততেছেন, দেখি জনগণ কি করে, জনগণ কি করে। তো এক ঘরে গিয়ে দেখে রাত্রেবেলা দুধ দহন করেছে, বকরির দুধ। দুধ দহন করার পরে পরিমাণে দুধ কম হলো, দুধ কম হয়েছে। এবার মা মেয়েকে বলে, আগামীকালকে অনেক টাকা পয়সার দরকার, যে পরিমাণ দুধ এসেছে আমাদের সংসার চলবে না, বাজার ঘাট করা যাবে না। ও মেয়ে, মারে একটু দুধের ভিতরে পানি মিক্স করে নাও। মেয়ে বলে, কি বলেন? আমাদের আমির ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন ঘোষণা দিয়েছেন, এই মদিনার ভিতরে কেউ দুধের ভিতরে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না, এটা রাষ্ট্রীয় আইন। এতটুক শোনার পরে ওমর চলে এসেছে। সকালবেলা প্রশাসন পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে ওই মেয়েটাকে রাজপ্রাসাদে সংসদ ভবনে আনার জন্য। আনার পরে ওই মেয়ের মাকেও ডেকেছে, বাবাকেও ডেকেছে। বলে, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আমরা কোনো অপরাধ করেছি কিনা বলো। বলে, না না, কোনো অপরাধ নেই, আমি আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশাহ, আমার ছেলে বড় হয়েছে, বিবাহ দিব, কিন্তু পুত্র বধূ খুঁজে পাচ্ছি না। বলে, আমিরুল মুমিনিন তাহলে আমাদেরকে ডাকলেন কেন? বলে, শুনো, আমি গতকাল রাত্রে আমি পুত্র বধূ খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে, কি বলেন? আমার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ, এটা হয়নি কি? বলে, শোনো, আমি আমিরুল মুমিনিন, আমি ওমর বিন খাত্তাব অর্ধ জাহানের বাদশাহ, আমি যদি শুধু হাতে তুড়ি মারি, আমার সন্তানের জন্য মেয়ের অভাব থাকবে না, আমার ঘরে পুত্রের বউর অভাব থাকবে না। কিন্তু আমি চাই একজন নেককার, দিনদার, তাকওয়াবান, পরহেজগার পুত্রের বউ আনার জন্য। কালকে আমি সেটার সন্ধান পেয়ে গিয়েছি, তোমার এই মেয়েটাকে আমার সন্তানের সাথে বিবাহ দিবা কিনা বলো। পুরুষদেরকে সৃষ্টি করেছি, সাথে সাথে মহিলাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে জানো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একে অপরের পোশাকের মতন। সুবহানাল্লাহ বলেন। মহিলারা তোমাদের জন্য পোশাক, পুরুষরা মহিলাদের জন্য পোশাক। তার মানে হলো, দুনিয়ার কোন পুরুষ মহিলার সহযোগিতা ছাড়া সে তার জীবন যাপন করতে পারবে না। ঠিক ওরকম ভাবে দুনিয়াতে কোন পুরুষ কোন মহিলার সহযোগিতা ছাড়াও কোন পুরুষ দুনিয়াতে জীবন যাপন করতে পারবে না। কারণ যদি বলেন আমি পুরুষ, আমি যা মনে চাই তাই করব, পারবেন না। কারণ আপনি যখন দুনিয়াতে এসেছেন তখন আপনিও একজন মহিলার সহযোগিতা নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন। কথা বলেন। এরপরে আসেন, বলে যে না না, আমি পুরুষ, আমি কোনো মেয়ে লোকের সহযোগিতা নিব না, পারলে দেখি জীবন যাপন করেন। ঘরে গেলে বিলের মতন মুখটা বন্ধ করে, ভালো লাগে না। কিও, টাকা তো আছে ব্যাংকে, পকেটেও টাকা আছে, ফোন করলে অনলাইনে খাবার দিয়ে যাবে, তো মনটা মরা মরা কেন? ঘরের সহযোগিতা নেই। কথা কয় না? ঘর কি নেই? সহযোগী নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করলেন, উনি একা, কেউ নেই। উনি একা, কেউ নেই, তো মন মরা। একবার আচ্ছা বলেন তো, জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব আছে? আনন্দ ফুর্তি, খাওয়ন দাওয়ন। দুনিয়াতে মদ খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ, ওটা খাওয়া নিষেধ। জান্নাতে কোনো কিছু নিষেধ ছিল? শুধু একটা ছিল, ওই যে গন্ধমটা খেও না, আর সব তুমি খাবে। কি বলেন? তো এত কিছুর পরও আদম মন মরা, ওই গাছের নিচে যায়, গিয়ে মনটা বেজার করে বসে থাকে। আবার পার্কে যায়, দিকে তাকায় বসে থাকে। আবার একদিকে যায়, ভালো লাগে না। আল্লাহ পাক বলে, বুঝছি মনটা কেন খারাপ। কথাও পায় না। ছেলে মেয়ে যখন বড় হয়,
তখন দেখে কিরে ছেলেটা আনমো না ভাব, কেমন যেন একাকিত্ব ফেল করছে। তো বাবা বলে, বুঝছি, তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া লাগে। বুঝলেন না? তো যাই হোক, লম্বা কথা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা, পুরুষ জাতি এবং নারী জাতি, এই দুই জাতি এমন একটা জাতি যে একজন অপরজনের, এক জাতি আর এক জাতির সহযোগিতা ছাড়া কোন জাতির জীবনী স্বয়ং সম্পূর্ণ নয়। যদি কেউ বলে যে না, আমার জীবন সঙ্গিনী দরকার নেই, বর্তমানে কিছু উচ্চ শিক্ষিত মানুষ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, বিবাহ শাদী করে কি হবে, আমি কি তো বলে এই সিঙ্গেল লাইফ, আমি সিঙ্গেল লাইফ জীবন যাপন করব, আছে না নাই? হয়তোবা তার ব্রেনের সমস্যা আছে, অন্যথায় তার চিন্তা ভাবনার ভিতরে সমস্যা আছে, অন্যথায় তার চরিত্রের ভিতরে সমস্যা আছে। কথা বলেন? অন্যথায় এই সমস্যাগুলো ছাড়া কেউ এ কথা কেউ বলতে পারে না যে আমি একাকিত্ব জীবন যাপন করব। কারণ যে পুরুষ, সে কোনোদিনও একাকিত্ব জীবন যাপন করতে পারবে না। আল্লাহ পাক তাকে ওইভাবে সৃষ্টি করেনি। ঠিক আবার ওরকম ভাবে কোনো মেয়ে লোক, কোনো নারীও কোনোদিনও একাকিত্ব জীবন যাপন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে সৃষ্টি করেন নাই। তো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আমি আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছি মহিলাদের পোশাক স্বরূপ, আর মহিলাদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষদের পোশাক স্বরূপ, একে অপরের জামার মতন। কিসের মতন? জামার মতন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ থেকে নারীকে অগ্রাধিকার বেশি দিয়েছেন সর্বক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। সর্বক্ষেত্রে পুরুষদের থেকে নারীদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছেন। কিভাবে অগ্রাধিকার বেশি দিয়েছেন এটা আমাদের আলোচ্য বিষয় না। আপনার ওয়ারিসের ক্ষেত্রে, ওয়ারিস পাওনার ক্ষেত্রে পুরুষ থেকে নারীর অগ্রাধিকার বেশি। বলে হুজুর এটা কিভাবে? যেহেতু এটা আলোচ্যের বিষয় না, এটা বলবো না। এরপরে আসেন ইসলামিক যে হুকুম আহকাম আছে, ইসলামিক হুকুম আহকামের ক্ষেত্রে পুরুষদেরকে যতটা যত্নবান হতে বলা হয়েছে, এই ক্ষেত্রে নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে। কি বলেন? আমাদের মা বোনরা মাসের 30 দিন নামাজ রোজা করতে পারে না, কিন্তু আমাদের একক তো ছাড় আসেনি। আরে কথা কয় না, ছাড় আছে নাই? আরো অনেক কিছু আছে। পুরুষ কামাই করবে, নারী ভোগ করবে, নারী ভোগ করবে, পুরুষ কামাই করবে, এই বিধান নাই। দুনিয়াতে এখন আধুনিক সভ্যতায় আছে, পুরুষও কামাই করবে, নারীও কামাই করবে, কিন্তু নারী কামাই করবে, পুরুষ ভোগ করবে, এরকম কোন আধুনিকতা বর্তমানে এখনো দুনিয়াতে নেই। ইউরোপ, আমেরিকাতে, চায়নাতে আছে, পুরুষ পুরুষ কামাই করে, নারী নারী কামাই করে, যার যার কামাই সে খায়। কিন্তু নারী কামাই করে, পুরুষ খায়, এটা নাই। ছোটকালে একটা গান শুনতাম, হাইকোর্টেতে মামলা দিব পুরুষ নির্যাতন। আচ্ছা বলেন তো, পুরুষ নির্যাতনের কোন মামলার কোন ধারা বাংলাদেশে আছে? নারী নির্যাতনের ধারা বাংলাদেশে আছে। তাহলে কাকে গুরুত্ব বেশি দেওয়া হলো? নারীকে। নারী যদি থানাতে গিয়ে বলে আমাকে কিল দিয়েছে আমার স্বামী, থানা মামলা নিতে বাধ্য। কিন্তু কোন স্বামী গিয়ে যদি থানায় অভিযোগ করে আমার স্ত্রী আমাকে কিল দিয়েছে, এদের কোনো ধারা নেই, মামলা নেওয়ার কোনো ধারা নেই। তো সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকে নারীদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছেন। এরপরে আসেন সর্বশেষ, নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে। কি করে? আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন নারীদেরকে। একটা ফুল, এটার ভিতরে আকর্ষণ আছে না নাই? যে দেখে সেই ঘ্রাণ নেয়, যে দেখে সেই ধরতে চায়, যে দেখে সেই এটার উপরে হামলা করতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো ফুল গাছগুলোর ভিতরে কাঁটা দিয়ে সৃষ্টি করেছেন। গোলাপ ফুল সর্বশ্রেষ্ঠ ফুল, কাঁটাযুক্ত গাছ। তার মানে খবরদার, যেন তেন কারণে আমার গায়ে হাত দেব না, আমার গায়ে কিন্তু কাঁটা আছে।
নারী জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। আকর্ষণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আকর্ষণ দিয়েছেন বিদায়ী গোলাপ ফুলের মতন এটার উপরে একটা আভরণ দিয়ে দিয়েছেন। বোরকা পরে বের হবা, খবরদার তুমি সোলা কলার মতন না, তোমার দাম অনেক বেশি। যেগুলো ফুটপাতে খোলামেলা বিক্রি হয় এইগুলোর দাম বেশি হয় না, যেগুলো প্যাকেটিং করে বিক্রি হয় এইগুলোর দাম বেশি হয়। খবরদার তুমি খোলামেলা চলাফেরা করো না, তাহলে কিন্তু তোমার দাম কমে যাবে। খবরদার তুমি প্যাকেটিং হয়ে তুমি সবসময় থাকবা, তোমার দাম দিন দিন বাড়বে। তো পুরুষদের থেকে মহিলাদের দাম কম না বেশি? এরপরে আসেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে আমল বেশি করতে হবে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের আমল কি বেশি, মহিলাদের আমল কম। অনেকগুলো হাদিস, যেহেতু আমার আলোচ্যের বিষয় আজকে এটা না, আলোচ্যের বিষয় হলো 14 শ্রেণীর মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এটা আজকে আমাদের আলোচ্যের বিষয়, কিন্তু এগুলো না বুঝলে মূল জিনিসটা বুঝবেন না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের আমল বেশি করতে হবে, নারীদের আমল কম করতে হবে। পুরুষদের আহকামাত বেশি, আর আল্লাহ নবী বিশ্ব নবী মহিলাদেরকে বলেছেন খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, আর স্বামীর পায়ের নিচে পড়ে থাকবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। আর কিছু লাগবে না। কথা বুঝেন নাই? সহজ না কম, সহজ না কঠিন? কয়টা জিনিস? 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, স্বামীর পায়ের নিচে পড়ে থাকবে, জান্নাতে। 3টা কাজ। আমি কিন্তু এটা অনেকগুলো হাদিসের সারমর্ম বললাম। স্বামীর খেদমত করো, পর্দা করো, স্বামীর পায়ের নিচে পড়ে থাকো। স্বামীর পায়ের নিচে পড়ে থাকো, এর ভিতরে হাজার হাজার কথা আছে, ব্যাস তুমি জান্নাত। কি বলেন? এজন্য সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকে নারীদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছেন। কিন্তু আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনো, পুরুষ থেকে নারী ভয়ঙ্কর বেশি। পুরুষ থেকে নারীরা ভয়ঙ্কর বেশি। একজন পুরুষ যদি জাহান্নামে যায় তাহলে একজন পুরুষই জাহান্নামে যাবে, কিন্তু একজন নারী যদি জাহান্নামে যায় তাহলে এই নারী আরো 4 জনকে জড়িয়ে পেঁচিয়ে এরপরে জাহান্নামে যাবে। নারী যখন জাহান্নামে যাবে তখন অভিযোগ করবে তার পিতার বিরুদ্ধে। নারী যখন জাহান্নামে যাবে অভিযোগ করবে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। নারী যখন জাহান্নামে যাবে অভিযোগ করবে তার স্বামীর বিরুদ্ধে। নারী যখন জাহান্নামে যাবে অভিযোগ করবে তার বড় ছেলের বিরুদ্ধে। নবীজি বলেছেন, নারী যেরকম সর্বশ্রেষ্ঠ, আবার নারী সবথেকে বড় ভয়ঙ্কর। যত বড় বড় জায়গায় পথভ্রষ্ট হয়েছে নারীর দ্বারা পথভ্রষ্ট হয়েছে। ওই দেশের হাদিস, যেই দেশের প্রধানরা নারী নেতৃত্ব হবে ওই দেশের ভিতরে কোনোদিনও শান্তি আসবে। কথা বলেন? যেই দেশের গোড়া হবে নারী, যেই দেশের নেতৃত্ব দিবে নারী, ওই দেশে কষ্টিল কালেও আল্লাহ পাকের রহমত বর্ষণ আসবে। মসজিদে দোয়া করলে কি হবে? কথা বুঝেন নাই? এরপরে আসেন, আরো আসেন সামনে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি হবে। সব দিক দিয়ে বেশি নিবা, জাহান্নামেরটাও বেশি নাও। সবটা যেহেতু বেশি নিবা, জাহান্নামটাও বেশি নাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে পুরুষ থেকে নারীরা জাহান্নামী বেশি হবে। এজন্য আজকে 14 শ্রেণী এমন নারীর বিষয়ে আলোচনা করব যাদের বিষয়ে সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেছেন এই 14 শ্রেণীর নারীদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। এই 14 শ্রেণীর নারী নবীজির লানত প্রাপ্ত। এই 14 শ্রেণীর নারী আল্লাহ পাকের লানত প্রাপ্ত। জানার দরকার আছে না নাই? কথা বলেন। বলে হুজুর আমরা তো নারী না, তাহলে এই ওয়াজ আমগরে করে কি লাভ? কথা বলে, হুজুর আমরা তো নারী না, এই ওয়াজ আমাদেরকে করে কি লাভ? শুরুতেই বলেছি
যদিও আমি নারী না, মাইকের আওয়াজ বাহিরে আছে কিনা বলেন? 1 নম্বর। 2 নম্বর হলো আমরা এখানে যারা আছি, আমাদের এক একজনের অধীনে 4-5 জন করে নারী আছে না নাই? আমার মেয়ে আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে না নাই? এদেরকে গিয়ে এই ওয়াজ করবে? অথবা আমি যদি বুঝি এই 14টা কাজ করার দ্বারা আমার মেয়ে জাহান্নামী হবে, এই 14 শ্রেণীর ভিতরে যদি আমার মেয়ে থাকে, আমার মেয়ে জাহান্নামী হবে, এই 14 শ্রেণীর ভিতরে যদি আমার মা থাকে, আমার মা জাহান্নামী হবে, তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? কথা বলে সবাই শুনবেন তো? আসেনি মনোযোগ? আছে মনোযোগ? খেয়াল করে শুনবেন, নাম্বার দিয়ে বলবো। 1 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী, ওই নারী জাহান্নামী হবে যে কথায় কথায় তার স্বামীকে বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার ঘরে আমি থাকবো না। এমন নারী আমাদের সমাজে আছে কিনা বলেন? স্বামীকে দোরের উপরে রাখে, চাপের উপরে রাখে। আমি যদি যাই, তোমাকে ভাত রান্না করে কে খাওয়াবে? আর একটা বিবাহ করতে হবে, 5 লাখ টাকা কাবিন দেওয়া লাগবে। স্বামীকে দোরের উপরে রাখে, চাপের উপরে রাখে, জুলুমের উপরে রাখে, মানসিক চাপ দিয়ে রাখে, কথায় কথায় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার ঘর সংসার করব না। আছে না নাই? আমার নবীজি বলেন, বিনা কারণে যদি স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায়, তালাক নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে এই মহিলাকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে। এবার মিলিয়ে দেখি আমার ঘরের ভিতরে এই বদ আমলটা আছে কিনা বলেন? থাকলে আমি সংশোধন হয়ে যাব। ব্যাখ্যা করার বেশি সময় নেই। 2 নম্বরে আসেন, আমার নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ওই সকল মহিলারা জাহান্নামী, ওই সকল পুরুষেরা জাহান্নামী যারা গণকের কাছে গিয়ে ভাগ্য নির্ণয় করতে চায়। আছে না নাই? খবর নিয়ে দেখবেন, গুলিস্তানের মোচরের ভিতরে, পল্টনের মোচরের ভিতরে টিয়া পাখি একটা নিয়ে চিঠি কতগুলো নিয়ে বসে আছে। আছে না নাই? ভাগ্য নির্ধারণ করেন 10 টাকা। আছে না নাই? হাত দেখায়, রেখা দেখায়, বলে খবরদার, সাংঘাতিক খবর আছে, গরম খবর, এখান দিয়ে ফারা, কিন্তু কি এখান দিয়ে ফারা, বড় ফারা নিয়ে আসছে, কি করতে হবে? খাসি একটা লাগবে। আছে না নাই? আমার নবীজি বলেন, 2 নম্বরে ওই সকল পুরুষ, ওই সকল নারীরা জাহান্নামী যারা বিভিন্ন তান্ত্রিকের কাছে যায়, বিভিন্ন গণকের কাছে গিয়ে ভাগ্য ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। আমার নবীজি বলেন, ওই সমস্ত পুরুষ এবং মহিলারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। 3 নম্বর, ওই সকল মহিলারা জাহান্নামী। পুরুষদের হাদিসটা আমি এই ক্ষেত্রে পাইনি, তবে এটাও পুরুষদের ক্ষেত্রে অন্যায়। আমার নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, ওই সকল মহিলারা জাহান্নামী যারা তাদের চুলের ভিতরে বিভিন্ন কালার করে। আছে না নাই? নাই তো মনে হয় আমাদের সমাজের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের চেহারাটাকে সুন্দর করে দিয়েছেন, চুলটাকে কালো করে দিয়েছেন, ঠোঁটটাকে হালকা হালকা লাল করে দিয়েছেন, চোখের উপরে সুন্দর কালো ভুরু দিয়েছেন, চোখের উপরে আবার পাপড়ি দিয়েছেন, নাকের এখানে ছিদ্র দিয়েছেন, কপালটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ও মিয়া, তুমি এত বড় বুদ্ধিজীবী কেন হলে? আল্লাহ পাকের সৌন্দর্যের উপরে তুমি আবার বাড়িয়ে তোমার চুলকে সৌন্দর্য করতে চাও। আমার নবীজি বলেন, চুলকে সুন্দর করে আশ্রিয়ে রাখো, চুলের ভিতরে সাবান শ্যাম্পু দাও, কিন্তু খবরদার চুলে কোশ্চিন কালেও কালার করতে পারবে না। নবীজি বলেন, ওই সমস্ত মহিলারা জাহান্নামী যারা
চুলের ভিতরে বিভিন্ন কালার করে পুরুষদেরকে আকর্ষণ করার জন্যে, নিজেকে মানুষের সামনে আকর্ষিত করার জন্য চুলের ভিতরে কালার করে। আমার নবীজি বলেন তারা জাহান্নামী। তবে যাদের চুল পেকে গিয়েছে তারা মেহেন্দি ব্যবহার করতে পারবে, হাদিসের ভিতরে এসেছে। পুরুষ হোক মহিলা হোক, কিন্তু নিজেকে আকর্ষিত করার জন্য বিভিন্ন কালার বর্তমানে আধুনিক সেলুনগুলোতে আসে না নাই, কালার করা যাবে না। নবীজি বলেন তারা জাহান্নামী। 3 নম্বর। 4 নম্বরে আসেন, আমার নবীজি বলেছেন আন ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কঠিন হাদিস এটা। ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তুনুর। সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন। অগ্রিম 3 বার সুবহানাল্লাহ কেন বললাম? আমার নবীজি বলেন ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত, ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত, ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত। আবু দাউদের 4160 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1160 নম্বর হাদিস। নবীজি বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত, যেই স্ত্রীকে তার স্বামী ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গে সে আসলো না। নবীজি বলেন ওই মহিলা জাহান্নামী। ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তুনুরি। আমার নবীজি বলেন ও আমার স্ত্রীরা, শুনে নাও, তোমার স্বামী যখন তোমাকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে তুমি চলে আসবে। শুনো মহিলা জাতি, যদিও তোমরা চুলার উপরে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকো, উঠোন ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত থাকো, কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকো, আরো গুরুত্বপূর্ণ কোন সাংসারিক কাজের ভিতরেও তুমি যদি ব্যস্ত থাকো, হাজার ব্যস্ততার ভিতরেও যদি তোমার স্বামী, তোমার হাজবেন্ড তোমাকে ডাকে, তাই সেটা শারীরিক চাহিদা পূরণ করার জন্য ডাকুক, অথবা পানি পান করার জন্য ডাকুক, অথবা অন্য যে কোনো ক্ষুদ্র কারণে যদি তোমার স্বামী তোমাকে ডাকে, সব কাজ ফেলে আগে তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও। আর শোনো, যেই মহিলা কারণে অকারণে তার স্বামীর ডাকে সাড়া দিল না, আমার নবীজি বলেন ওই মহিলা, ওই স্ত্রী জাহান্নামী। এই রোগ তো আমাদের সমাজের ভিতরে নাই, কথা কয় না কত বেশি। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর আসেন, মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী যারা গান গায় এবং গান শুনে। তার মানে হলো ওই সমস্ত মহিলারা, নারীরা, মেয়েরা যারা নিজেরা গান শিখে, গান শিখায়, নিজেরা গান গায়, অথবা গান গায় না কিন্তু গান শোনায় অভ্যস্ত, অথবা গান শিখানো অভ্যস্ত। আমার নবীজি বলেন ওই সমস্ত মহিলারা জাহান্নামী। কথা বলেন, এবার আওয়াজ করে বলতে হবে। গত কিছুদিন আগে ইউনূস সাহেব অনেক কিছুই তো সংস্কার করেছে। আমাদের এই কোমলমতি নিষ্পাপ বাচ্চাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবার জন্য প্রাইমারি স্কুলগুলোতে নৃত্য শিক্ষক, কি সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়েছো কিনা বলেন? কথা কয় না, জানেন না মনে সম্ভব? হ্যাঁ,
কি প্রতিবাদ করেছেন? এটা কি শিক্ষার জন্য দিয়েছে, নাকি আমার আপনার সন্তানকে জাহান্নামের লাকড়ি বানাবার জন্য দিয়েছে? কথা বলেন। এজন্য সব শিখবো, গান শিখবো না, সব শিখাবো। ব্যায়াম শিখান, রান্না বাড়া শিখান, স্বামীর খেদমত কিভাবে করতে হয় এটা শিখান, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখান। কিন্তু গান শিখা এবং গান শিখানো এটা কোশ্চিন কালেও কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন। 6 নম্বর, ওই সকল মহিলারা জাহান্নামী, ভালো করে শুনবেন, ওই সকল মহিলারা জাহান্নামী। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী যারা 3 দিনের বেশি শোক পালন করে। নবীজি বলেন তারা জাহান্নামে যাবে। এখানে কিছু মাসলা বোঝার দরকার আছে। যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস ইদ্যত পালন করবে। 4 মাস স্ত্রীর জন্য শোক পালন বাধ্যকতা করে দিয়েছে ইসলাম। কিন্তু যদি ভাই মারা যায় তাহলে আপনার বোন 4 মাস 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। সন্তান মারা গিয়েছে, 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। বাবা মারা গিয়েছে, 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। সর্বোচ্চ শোক হলো 3 দিন। মহিলার যদি সন্তান মারা যায়, মহিলার যদি বাবা মারা যায়, মহিলার যদি ভাই মারা যায়, মহিলার যদি সন্তান মারা যায়, মহিলার যদি দাদা দাদি নানা নানি মারা যায়, মহিলার জন্য সর্বোচ্চ শোক পালন করার সীমারেখা ইসলাম বেঁধে দিয়েছে মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন। এর বাহিরে কোন মহিলা শোক পালন করতে পারবে না। আমার নবীজি বলেন 3 দিনের বেশি যে সকল মহিলারা শোক পালন করবে, ওই সমস্ত মহিলাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। তবে স্বামী মারা গেলে 4 মাস শোক পালন করবে। কয় মাস? 4 মাস। ব্যাখ্যা করার সময় নেই। এবার আছেন 7 নম্বর। আমার নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী যারা বিলাপ করে কান্না কাটিতে অভ্যস্ত। আছে না নাই? আমাদের গ্রামে একজন মহিলা ছিল, আমাদের সম্পর্কে পাড়া প্রতিবেশী দাদি। পাড়া প্রতিবেশী কি? দাদি। ওনার কান্নার স্টাইলই ছিল, উনি গীত গাওয়া ছাড়া কোনোদিনও কানতে পারতেন না। এখনো দাদি জীবিত আছে, আমরা গেলে আমাদেরকে পাকশাক করে খাওয়ায়। কথা বুঝেন নাই? দাদির একটা গীত আমাদের এখনো মনে আছে, 1000 টাকার কাচি রে, 1,00,000 টাকার জান রে, ওরে আমার খলিল রে। কথা বুঝেন নাই? এজন্য দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মহিলা আছে 19 থেকে 20 হলি সুর ধরে কান্নে। আছে না নাই? সন্তান মারা গিয়েছে, বিলাপ করে করে বুকে থাবর দিয়ে দিয়ে কাঁদে। স্বামী একটা কটু কথা বলেছে, বলতেই পারে। স্বামী একটা বকা দিয়েছে, বিলাপ করে করে বাবা মার একদম কান্দে মোবাইল ভাসিয়ে দেয়া। আছে না নাই? নবীজি বলেন এই সমস্ত বিলাপ কারিনী মহিলাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি বানানো হবে। কয় নম্বর গেল? 7 নম্বর। আচ্ছা বলেন তো, যেই 7টা বললাম, এই 7টা রোগের ভিতরে আমাদের স্ত্রীরা আছে না নাই? আমাদের মেয়ে লোকেরা আছে না নাই? আমাদের আমাদের বোনেরা, আমাদের শাশুড়িরা, আমাদের পাড়া প্রতিবেশীর ভিতরে এই রোগগুলো আছে কিনা বলেন? এজন্যই আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি হবে।
আরো জানার দরকার আছে না নাই? কথা বলেন, কয় নম্বর গেল? 7 নম্বর। এবার 8 নম্বর নেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওই সকল মহিলারা জাহান্নামে যাবে, ওই সকল মহিলারা জাহান্নামে যাবে যারা তাদের পুরুষদেরকে আকৃষ্ট, বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বডির ভিতরে বডি স্প্রে ব্যবহার করে পুরুষের ভিতরে ঢুকে। নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী। আছে না নাই? আমাদের সমাজের ভিতরে শতকরা 99% মহিলারা আজকে এই রোগের ভিতরে আক্রান্ত। যখন স্বামী ঘরে আসে, হায় রে হায়, যত তেনা মোনা নেকড়া সিরাবুরা আছে সব পরে স্বামীর সামনে গিয়ে নিজেকে ওপেন করে। আর যখন একটা কোনো মতে বিয়ের দাওয়াত পায়, যদিও জানে ফকিন্নির বিয়া, কথাও কয় না, যদিও জানে ফকিন্নির বিয়া, তারপরে এমন সাজা সাজে মনে হয় কেমন যেন আজকে তার আবার নতুন করে বিয়ে হবে। কথা কয় না? আমার নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী যারা পর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বডি স্প্রে ব্যবহার করে। নবীজি বলেন এরা জাহান্নামী। এই রোগ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকরা জাহান্নামে যাবে যারা ভুরু ফেলাক করে। নাই মনে হয় আমাদের সমাজে? হ্যাঁ আছে? কত পার্সেন্ট? 80%, 99%। হ্যাঁ, বুখারী শরীফের 5943 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল মুতামাসসানাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিহুসনিল মুগাররাতি খালকিল্লাহি তাআলা। ওই সকল মহিলারা জাহান্নামে যাবে যারা ভুরু ফেলাক করে। 2 নম্বর হলো এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে যারা দাঁত ফাঁকা করে বিভিন্ন রিং ব্যবহার করে। আছে না নাই? দেখেছেন? দাঁত ফাঁকা করে রূপার, স্বর্ণের, পাথরের বিভিন্ন রিং দাঁতের ভিতরে ব্যবহার করে, নাভিতে ব্যবহার করে। আমার নবীজি বলেন যারা ভুরু ফেলাক করবে। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। বলেন কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন যারা ভুরু ফেলাক করবে এবং যারা দাঁত ফাঁকা করে ঋণ বসাবে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই সকল মহিলাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর একটা হাদিস বলবো। عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لعن الله الواصلات والمتوصلات لعن الله الواشمات والمستوشلات। নবীজি বলেন, বুখারী শরীফের 5933 নম্বর হাদিস। নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী যারা আলগা চুল ব্যবহার করে, ওয়াল ওয়াসিলাতে, আলগা চুল ব্যবহার করে, ওয়াল ওয়াশিমাতে, যারা শরীরের ভিতরে ট্যাটু ব্যবহার করে। আছে না নাই? আলগা চুল যারা ব্যবহার করে, আলগা চুল যারা লাগায়, আলগা চুল যারা লাগিয়ে দেওয়ার ব্যবসা করে, আমার নবীজি বলেন ওই ব্যবসায়ীও জাহান্নামী। যেই নারী আলগা চুল লাগাবে ওই নারীও জাহান্নামী। ট্যাটু চিনেন তো? চিনেন? আমি আগে চিনতাম না, কি ব্যাপার, কালি কেন আমার দিকে এভাবে তাকিয়ে পড়েছে। আরো 10-12 বছর আগের কথা, এক যুবকের দেখে হাতের ভিতরে বাঘ আঁকা। কিরে ভাই, কলম দিয়ে এটা আঁকলা কেন?
বলে হুজুর কি কন, ট্যাটু, ট্যাটু আবার কি বুঝেন না? হায় হায়, এখন দেখি সমানে পুরুষ নারী সবাই এই ট্যাটু ব্যবহার করে। এবার হাদিস খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন ওয়াল ওয়াশিমাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাওয়াশিমাতা। আমার নবীজি বলেন ওই সকল পুরুষ এবং ওই সকল নারী জাহান্নামী যারা ট্যাটু লাগাবে এবং অপরকে লাগিয়ে দিবে, ট্যাটুর ব্যবসা যারা করবে, ট্যাটু লাগানোর সেলুন যারা দিবে, ট্যাটু লাগানো অনলাইনে যারা বিজনেস করবে, আমার নবীজি বলেন সবাই জাহান্নামী। এটা তো মনে হয় আমাদের সমাজের ভিতরে নাই। এরপরে আসেন আরো শক্ত হাদিস, তিরমিজি শরীফের 1160 নম্বর হাদিস, তলাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা'নাল্লাহুল মুশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল ওয়া লা'নাল্লাহুল মুশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা। নাউযুবিল্লাহ বলেন, আবার নাউযুবিল্লাহ বলেন। ওই সকল মহিলারা জাহান্নামে যাবে যারা মহিলা হয়ে পুরুষের বেশভূষ ধরে। আছে না নাই? মহিলারা জাহান্নামে যাবে যারা মহিলা হয়ে পুরুষের বেশভূষ ধরে। এরপরে আমার নবীজি বলেন ওই সকল পুরুষরা জাহান্নামে যাবে যারা পুরুষ হয়ে মহিলাদের বেশভূষ ধরে। আছে না নাই? ছোট মেয়েকে প্যান্ট আর শার্ট কিনে দিয়েছেন, জিজ্ঞাসা করতে চাই এই প্যান্ট আর শার্ট কাদের পোশাক? আওয়াজ করে বলতে হবে। সন্তান আবদার করেছে, কান ফোটাতে হবে, এটা কাদের স্বভাব? আরে কথা কয় না, কাদের স্বভাব? সুতরাং ওই সমস্ত ছেলেরা জাহান্নামী যারা মহিলাদের বেশভূষ ধরে, ওই সকল পুরুষরা জাহান্নামী যারা মহিলাদের বেশভূষ ধরে। সুতরাং সন্তানকে পোশাক কিনে দিব, কোন মেয়েদের পোশাক কিনে দিব না। মেয়েকে পোশাক কিনে দিব, কোন পুরুষের পোশাক কিনে দিব। কথা বলেন। সর্বশেষ 14 নম্বর হাদিস, নাম্বার দিনে এতক্ষণ। সর্বশেষ 14 নম্বর হাদিস, আমার নবীজি বলেন আরো 2 শ্রেণীর নারী আছে, বলবো শুনবেন। মুসলিম শরীফের 1122 নম্বর হাদিস, আমার নবীজি বলেন ওই সকল মহিলারা জাহান্নামী। শুনবেন, ওই সকল মহিলারা জাহান্নামী যারা পোশাক পরিহিত উলঙ্গ। নাউজুবিল্লাহ। ভাই, পোশাক পরে আবার উলঙ্গ কিভাবে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় পোশাক পরিহিত উলঙ্গ বলে নবীজি 2 শ্রেণীর নারীদেরকে বুঝিয়েছেন। এক শ্রেণীর নারী হলো পোশাক এমন টাইট ফিট পরে শরীরের সব কিছু বোঝা যায়। আছে কিনা বলেন? যদিও সেটা বোরকাও হয়, যদিও সেটা 3 পিসও হয়, যদিও সেটা শাড়িও হয়। কথা কয় না? আরে শাড়ি তো এটা মুসলমানদের পোশাক না, হিন্দুদের পোশাক। আমাদের পুরো বডি ঢাকতে 5 গজ কাপড়ই ওকে। কথা কন, কয় গজ লাগে? আমাদের হুজুরদের একটু বেশি লাগে, আর আমরা যারা প্যান্ট শার্ট পরে আমাদের 5 গজ লাগে না। কয় গজ লাগে? হ্যাঁ, আরে কথা কয় না, কয় গজ লাগে? 3 গজ 4 গজে হয়ে যায়। আর 10 হাত 12 হাতের কাপড় দিয়ে নারী পেট আর পিঠ ঢাকতে পারে না। আছে না নাই? আমার নবীজি বলেন উলঙ্গ পরিহিত পোশাক হলো পোশাক এমন টাইট ফিট পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। বর্তমান জামানার ভিতরে আধুনিক বোরকা আছে না নাই? এমন টাইট ফিট বোরকা পরার থেকে না পরা আলো ভালো ছিল। আছে না নাই? আরে আরো কপাল পোড়ার দল উমরার ভিতরে গিয়ে, মক্কা মদিনার ভিতরে গিয়ে এই সমস্ত উলঙ্গ পোশাক পরে আবার তওয়াফ করে। জানি না উমরা করা নফল ছিল, পর্দা করা ফরজ ছিল। বলেন, যদি কোনো মহিলা হজ না করে 1টা গুনাহ, আর যদি কোনো মহিলা পর্দা না করে 1000 গুনাহ। বলে হুজুর এটা আবার কি কইলেন?
হজ ও ফরজ, পর্দাও ফরজ, কিন্তু পর্দা বড় ফরজ, হজ ছোট ফরজ মহিলার ক্ষেত্রে। কারণ যদি কোনো মহিলা হজ না করে একটা গুনাহ হবে, কিন্তু যদি কোনো মহিলা পর্দা না করে 1 নম্বর সে গুনাহগার হবে, আরো হাজার হাজার যুবকদেরকে সে গুনাহগার বানাবে। তো নবীজি বলেছেন, পোশাক পরিহিত উলঙ্গ কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে। 2 নম্বরে নবীজি বলেছেন, এটাও 14 নম্বর, 2 নম্বরে নবীজি বলেছেন, ও সকল মহিলারা জাহান্নামী যারা চুলকে হাতের মুঠার ভিতরে এনে গুচি করে উটের কুচির মতন মাথার উপরে বাঁধে, আছে না নাই? আর কথাও কয় না, আছে না নাই? কালকে নেটের ভিতরে অনেক বুঝলাম যে এটার আধুনিক ভাষা কি, এটা আধুনিক কোন ভাষা নাই, এটা শয়তানের ভাষা। কিসের ভাষা? আর হাদিসের ভিতরে পাওয়া যায় 1400 বছর আগে এই স্টাইল কিন্তু আগে ছিল না। এই স্টাইল মহিলারা চুলকে বেনি করে মাথার উপরে উঁচু করে বাঁধে উটের কুচির মতন, এই স্টাইল কিন্তু আগে ছিল না। কিন্তু আমার নবী জানে কিয়ামতের আগ মুহূর্তে এক শ্রেণীর জাহান্নামী মহিলারা আসবে যারা উটের কুচির মতন চুলগুলোকে মাথার উপরে বেঁধে রাখবে। আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, খবরদার আমার মা বোন শুনে নাও, কোশ্চিন কালেও পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য চুলগুলোকে মাথার তালুর উপরে উঁচু করে বাঁধবে না। জিজ্ঞাসা করতে চাই, যেই 14টা কারণ বলা হলো, এইগুলো আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এইগুলো থেকে বিরত হয়ে নেককারিনী মেয়ে, নেককারিনী মা, নেককারিনী স্ত্রী হওয়ার দরকার আছে না নাই? কে বানাবে? কে বানাবে? আমাদের বানাতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামী বেশি হবে। এজন্য এমন হতে পারে না যে আমার মাটা যদি ওমরের ঘরের পুতের বোর মতো হতো, আমার মেয়েটা যদি ওমরের ঘরের পুতের বোর মতো হতো, আমার মাটা যদি ওমরের ঘরের পুতের বোর মতো হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা গিয়েছেন পুরো শহরকে পরিদর্শন করার জন্য, কে কোন অবস্থার ভিতরে আছেন, এবং আমি ওমর আমিরুল মুমিনিন আমার বিষয় জনগণের কি ধারণা, তারা কি ধারণা পোষণ করেন, এটাকে যাচাই বাছাই করার জন্য ওমর মানুষের ঘরের ভিতরে গিয়ে গিয়ে কান লাগাচ্ছেন। প্রথম কথা হলো, অনুমতি ছাড়া কারোর ঘরের ভিতরে কান লাগানো যাবে? কবিরা গুনাহ। কেউ ফোনে কথা বলছে আর আপনি ওই ফোনের কথা শোনার জন্য পাশে দাঁড়িয়ে গেলেন, আমার নবীজি বলেন কবিরা গুনাহ। কারোর নামে চিঠি এসেছে, আপনি অনুমতি না নিয়ে চিঠি খুলেছেন, আমার নবীজি বলেন কবিরা গুনাহ। তবে রাষ্ট্রীয় স্বার্থে, ইসলামের স্বার্থে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা এই কাজগুলো করতে পারবে। তো ওমর ঘরের গিয়ে গিয়ে কান পাততেছেন, দেখি জনগণ কি করে, জনগণ কি করে। তো এক ঘরে গিয়ে দেখে রাত্রেবেলা দুধ দহন করেছে, বকরির দুধ। দুধ দহন করার পরে পরিমাণে দুধ কম হলো, দুধ কম হয়েছে। এবার মা মেয়েকে বলে, আগামীকালকে অনেক টাকা পয়সার দরকার, যে পরিমাণ দুধ এসেছে আমাদের সংসার চলবে না, বাজার ঘাট করা যাবে না,
ও মেয়ে, মারে একটু দুধের ভিতরে পানি মিক্স করে নাও। মেয়ে বলে, কি বলেন? আমাদের আমির ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন ঘোষণা দিয়েছেন, এই মদিনার ভিতরে কেউ দুধের ভিতরে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না, এটা রাষ্ট্রীয় আইন। মা একটা কৌতূহলমূলক হাসি দিয়ে বলে, এখনো বুঝমান হোস নেই তুই, আছে না নাই? এখনো মা তুমি বুঝমান হওনি। ওমর কি আমাদের দিকে তাকিয়ে আছে নাকি আমরা দুধে পানি দিব কি দিব না? এবার মেয়ে চিৎকার দিয়ে বলে, ওমা, যদিও ওমর দেখে না, কিন্তু যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমিরুল মুমিনিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা এই মুহূর্তে কি করছি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি अल्लाहु माई। हजर में शजर में तेरा रंग बू है, जिधर तो कहता हो उधर तू है तू है, इधर तू है तू है, उधर तू है तू है, जिधर तो कहता हो उधर तू है तू है। ওমরের মেয়ে বলে, ওই দুধওয়ালার মেয়ে বলে, ও মা, যদিও ওমর দেখে না, কিন্তু যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কোরআনের ভিতর তো আল্লাহ পাক বলেছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, তোমার আমার দৃষ্টি, আমার জ্ঞান, আমার চোখ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকি। ওমরকে ফাঁকি দেওয়া যাবে, প্রশাসনকেও ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যে আল্লাহ আমার দিকে আপনার দিকে তাকিয়ে আছেন, ওই আল্লাহকে কিভাবে ফাঁকি দিবে? এতটুক শোনার পরে ওমর চলে এসেছে। সকালবেলা প্রশাসন পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে ওই মেয়েটাকে রাত প্রসাদে সংসদ ভবনে আনার জন্য। আনার পরে ওই মেয়ের মাকেও ডেকেছে, বাবাকেও ডেকেছে। বলে, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আমরা কোনো অপরাধ করেছি কিনা বলো। বলে, না না, কোনো অপরাধ নেই, আমি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ, আমার ছেলে বড় হয়েছে, বিবাহ দিব, কিন্তু পুত্র বধূ খুঁজে পাচ্ছি না। বলে, আমিরুল মুমিনিন, তাহলে আমাদেরকে ডাকলেন কেন? বলে, শুনো, আমি গতকাল রাত্রে আমি পুত্র বধূ খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে, কি বলেন? আমার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ, এটা হয় নাকি? বলে, শোনো, আমি আমিরুল মুমিনিন, আমি ওমর বিন খাত্তাব, অর্ধ জাহানের বাদশাহ, আমি যদি শুধু হাতে তুড়ি মারি, আমার সন্তানের জন্য মেয়ের অভাব থাকবে না, আমার ঘরে পুত্রের বউর অভাব থাকবে না, কিন্তু আমি চাই একজন নেককার, দিনদার, তাকওয়াবান, পরহেজগার পুত্রের বউ আনার জন্য। কালকে আমি সেটার সন্ধান পেয়ে গিয়েছি। তোমার এই মেয়েটাকে আমার সন্তানের সাথে বিবাহ দিবা কিনা বলো। ইতিহাসের ভিতরে এসেছে, এই মহিলার ঘর থেকে, এই মহিলার ঘর থেকে দীর্ঘ 12 যুগ পর্যন্ত, কত যুগ? দীর্ঘ 12 যুগ পর্যন্ত, 12 বৎসরে এক যুগ। কত যুগ? 12 বৎসরে এক যুগ। এরকম 12 যুগ পর্যন্ত বিভিন্ন ইসলামিক নেতৃত্ব এই বংশ থেকে বের হয়েছে। বিভিন্ন বড় বড় আল্লাহর ওলি, স্কলার, বিভিন্ন বড় বড় বাদশা এই বংশ থেকে বের হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য একজন বাদশার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ। চিনেন?
এই হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওই ওমর যেই ওমরের ছেলে, ওই ওমরের ছেলে যেই ওমরের ছেলের সাথে ওই দুধওয়ালার মেয়ের বিয়ে হয়েছিল, ওই বংশ থেকেই হযরতে এই ওমর বিন আব্দুল আজিজের জন্ম হয়েছিল। আছে না নাই? আরো 2 মিনিটে একটা ঘটনা বলি, দেখেন, যদি মহিলা নেককার হয়, যদি মহিলা দিনদার হয়, লিখিত নিতে পারেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক শান্তি দিবে, বরকত দিবে, ওই ঘর থেকে নেককার দিনদার সন্তান বের হয়ে আসবে। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি লম্বা চূড়া কাহিনী। ও ভাই, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার মেয়ের যখন, ওনার মার যখন বিবাহ হয়, ওনার বাবাকে ডেকে বলল, ওনার বাবা হলো একজনের বাগানের ভিতরে কামলা খাটতো। কি খাটতো? কামলা খাটতো। কামলাটা কেন খাটতো? খাটতো হলো এই কারণে, কিচ্ছা কাহিনী কিন্তু আমি বলি না, কিন্তু কোরআনের ভিতরে আসছে, উলাইকা মা ইয়াকুলুনা, কোরআনের ভিতরে আসছে। এজন্য হাদিস আয়াতটা এর মধ্যে খেয়াল নেই, কোরআনের ভিতরে এসেছে, যারা সত্যবাদী এবং যারা তোমাদের পূর্বপুরুষ, এদের জীবনীগুলো তোমরা পড়বে, তাহলে তোমার ঈমানের ভিতরে জোশ আসবে। সুবহানাল্লাহ। তো আরেকদিন বলবো একটা। তো জুনায়েদ বাগদাদীর বাবা হলো পুকুরের ভিতরে, নদীর ভিতরে গোসল করার জন্য নেমেছে। একটা ফল সামনে এসেছে, এই ফলটা উনি খেয়ে ফেলেছেন। হায় হায়, গোসলের পরে এবার উনি বলে, হায় হায়, ফলটা তো খেলাম, ফলটা তো ভালো ফল, এমন না যে কেউ পচা ফল নদীর ভিতরে ফেলে দিয়েছে। উনি এবার খুঁজতে 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 গিয়ে দেখে, এই বাগান থেকে নদীর পরে একটা আপেলের বাগান ছিল, এই বাগান থেকে এই ফলটা নদীর ভিতরে পড়েছে, ভাসতে ভাসতে আমার কাছে এসেছে, এই ফলটা আমি খেয়ে নিয়েছি। এবার মালিককে গিয়ে বলে, মালিক, আপনার কাছে মাপ চাই, আপনার বাগান থেকে একটা ফল নদীর ভিতরে পড়েছিল, ফলটা আমি ভুল কর্মে ক্ষুধার কারণে খেয়ে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এবার মালিক মনে মনে বলে, হায় রে হায়, বাগান পাহারা দেওয়ার জন্য কোন ভালো আমানতদারি সিকিউরিটি গার্ড পাই না, আজকে একটারে পেয়েছি। এবার বাগানের মালিক বলে, মাফ করব, শর্ত আছে, আগামী 1 বছর যাবত টাকা পয়সা বেতন করি ছাড়া আমার এই আপেলের বাগান পাহারা দেওয়া লাগবে। 6 মাস, 2 মাস, 3 মাস যখন যায়, দেখেতে এই লোকটা এত বড় আমানতদারি, 19 পয়সাও কেন 1 পয়সাও এদিক সেদিক করে না। এবার বলে, এরকমই তো একটা ছেলে আমি আমার মেয়ের জন্য খুঁজেছিলাম। এবার বাগানের মালিক বলে, শুনো, 1 বছর এখনো হয়নি, তবে আমি তোমাকে মুক্তি দিতে পারি একটা শর্তে। বলে যে, মালিক কি শর্ত শুনেন, বলেন। এবার বাগানের মালিক বলে, আমার একজন মেয়ে আছে, মেয়েটার কয়েকটা সমস্যা আছে, এই মেয়েটাকে আমি সব ছেলের সাথে বিবাহ দিতে পারবো না, কারণ এই সমস্যাগুলি যার ভিতরে আছে, এই মেয়েকে সব ছেলেরা নিবে না। সুবহানাল্লাহ বলেন। তবে তুমি যেহেতু আমার বাগানের ফল চুরি করে খেয়েছো, সুতরাং তুমি যদি মুক্তি হতে চাও, তাহলে আমার এই মেয়েকে বিবাহ করতে হবে। বলে যে, মালিক সমস্যাগুলো কি বলেন? বলে, 1 নম্বর সমস্যা, আমার মেয়ে কানা, আমার মেয়ে চোখে দেখে না। হায় রে হায়, উনি বলে, এটা কিভাবে সম্ভব? আমার ঘরের স্ত্রী থাকবে কানা, এটা কেমনে সম্ভব? বলে, তাহলে যাও, আরো 12 বছর গোলামি করতে হবে। আচ্ছা ঠিক আছে, বিবাহ করব। 2 নম্বর, আমার মেয়ের সমস্যা, আমার মেয়ে কানে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, বধির। বলে, এটা আবার কি বলেন? চোখেও দেখে না, কানেও শুনে না, এটা আবার কিভাবে সম্ভব?
তিন নাম্বার সমস্যা, আমার মেয়ে বুবা, আমার মেয়ে কথা বলতে পারে না। তুমি যদি এই তিন শর্ত মেনে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারো, তাহলে তুমি আমার এই ঘরের জামাই হবে। আর যদি তুমি শর্ত না মানো, তাহলে সারা জীবন আমার এই বাগানের গোলাম খেটে খেতে হবে। লম্বা ঘটনা। এবার যখন বিবাহ হলো, পরের দিন সকালবেলা শ্বশুরকে বলে, আপনি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললেন? বলে, কেন? আপনার মেয়ে তো চোখে দেখে, আপনার মেয়ে তো কানে শুনে, আপনার মেয়ে তো বোবা না, কথা বলতে পারে, তাহলে এই শর্তগুলো আপনি কেন দিয়েছেন? দেখেন নেককারিনী মহিলা কাকে বলে। এবার বাগানের মালিক বলে, ও মিয়া শুনো, আমি আমার মেয়েকে অন্ধ বলেছি এই কারণে, আমার এই মেয়ে আমি পুরুষ বাবাকে ছাড়া আর তার ভাইকে ছাড়া আর কোনোদিন কোনো পর পুরুষকে আমার মেয়ে তার চোখ দিয়ে দেখে না। এ কারণে আমি বলেছি আমার মেয়ে কানা। বুবা বলেছি এ কারণে আমার মেয়ে কোনোদিন আমি বাবা ছাড়া, ভাই ছাড়া, মামা খালু ছাড়া কোনোদিন কোন পর পুরুষের সাথে কথা বলেনি। এই কারণে আমি আমার মেয়েকে বলেছি বুবা। তিন নাম্বার, আমার মেয়েকে আমি বয়রা, কানে শুনে না, এই কারণে বলেছি আমার কথা ছাড়া, আমার স্ত্রীর কথা ছাড়া কোনোদিনও কোনো পর পুরুষের আওয়াজ আমার মেয়ে তার কানে শুনে না। ইতিহাস পড়লে জানা যায় এই ঘর থেকে জন্ম নিয়েছেন জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। এবার বলেন, হাদিসের ভিতরে যেই 14 শ্রেণী মহিলার কথা আলোচনা করলাম এবং যেই ঘটনা দুটো বললাম, যদি আমাদের সমাজের বাস্তব চিত্র এই দুটো ঘটনা এবং 14টা হাদিসের সামনে আনা হয়, তাহলে নবীর হাদিস, তাদের জীবনী আর আমাদের মা বোনদের জীবনী কোথায়? এজন্য আওয়াজ করে বলবেন, আমার মেয়েকে মেনটেন কে করে? কথা বলেন, কে করে? আমি করি। আমার স্ত্রীকে মেনটেন কে করে? আমি করি। আমার মায়ের উপরে আমার একটা দাবি আছে কিনা বলেন? এজন্য দুটো হাত আল্লাহকে উঁচু করে দেখাবেন। দেখেন, হাত উঁচু করেন, ওয়াদা করতে হবে। আল্লাহকে উঁচু করে দেখাবেন, আল্লাহ আমি আমার মেয়েকে পুরু ফিলাপ করতে দিব না, আমি আমার মেয়েকে আলগা চুল লাগাতে দিব না, আমি আমার মেয়েকে বডি স্প্রে করে বের হতে দিব না, আমি আমার মেয়েকে টাইট ফিট পোশাক পরাবো না, আমি আমার মেয়েকে কোন পুরুষের কাপড় কিনে দিব না। আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করে।